আচ্ছা আচ্ছা, কোরবানির বিষয়ে কয়েকটা কথা বলা জরুরি মাসালা। এক নম্বর হচ্ছে কোরবানির নেশাব। কোরবানির নেশাব হচ্ছে যাকাতের মতো। আপনার 52.5 তলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ এটা যদি কারো কাছে থাকে তাহলে সে কোরবানি দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের দেশে 7.5 ভরি স্বর্ণ থাকে না, 52.5 তলা রূপাও কারো কাছে এইভাবে থাকে না। থাকে কি টাকা, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, হ্যাঁ, এগুলো মিশ্রিত থাকে। যদি মিশ্রিত থাকে তাহলে কি করবে? তাহলে নিসাব হচ্ছে 52.5 তলা রূপার যেই দাম বর্তমান বাজার অনুযায়ী, এই দাম পরিমাণ টাকা কারো কাছে যদি জমা হয় 3 দিন, অর্থাৎ 10, 11, 12 মানে 13 তারিখ সন্ধ্যার আগে আর কি, যে 3 দিন কোরবানি করার সিস্টেম, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে বর্তমান বাজার দর আমি হিসাব করছি 2,90,000 কত টাকা সামথিং, 21 ক্যারেটের যে রূপা, 52.5 তলা রূপার দাম বললাম, বুড়ির দাম। এটা আপনি আপনার মতো করে ট্রান্সলেশন করে জেনে নেবেন। যদি কারো কাছে আমি 3 লাখে বললাম, 3 লক্ষ টাকা পরিমাণ অথবা কম বেশি হবে, এটা আপনারা জেনে নেবেন। এটা নেশাব না, নেশাব হচ্ছে কি 52.5 তলা রূপা। এটা দাম কম বেশি হতে পারে, সবাই জেনে নেবেন। তবে 2,80,90,000 কিংবা 3 লাখ এভাবেই হবে, এরকম বেশি কম হবে না। আর আগে তো আরো কম ছিল, এখন হয়তো একটু দাম বাড়াতে এত হয়েছে। আমার এখনো খেয়াল আছে গত বছর, আগের বছর 80-84 হাজার টাকা ছিল। মানে 80-84 হাজার টাকা থাকলেই কোরবানি কি ওয়াজিব হয়ে যেত। তো সেই সুবাদে এখন হচ্ছে কি, আপনার কাছে যদি 2,80,000 অথবা 90,000 এই পরিমাণ টাকা থাকে, অথবা 52.5 তলা রূপার পরিমাণ মূল্য যদি আপনার কাছে জমা থাকে, স্বর্ণ টাকা মিশ্রিত হয়ে অথবা রূপা টাকা মিশ্রিত হয়ে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে দেখা যায় 1 বছর অতিবাহিত হওয়ার আগে এই টাকার উপর, কিন্তু কোরবানির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার এই টাকা যদি মানে অর্থাৎ 10 তারিখের দিনও আসে, 11 তারিখেও আসে, 12 তারিখেও আপনার কাছে আসে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝিয়ে পারছি? বুঝছেন? 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। এবার আসেন, এই কোরবানির নেশাব তো বুঝছেন। এবার আপনাদের মধ্যে কার কার উপর কোরবানি ওয়াজিব, আপনারা এটা ভেবে চিনতে এরপরে কোরবানিতে নাম লিখাবেন।